হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেখাস কিচেন। আজ আমি আপনাদের জন্য একটি সম্পূর্ণ অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো মাছের ভেতরেই মাছের কিমা। সেটা কি করে বানাই দেখি। একটি মৃগেল মাছ নিয়েছি। এখানে আমি 400 ওজনের হবে মাছটা। মানে একটু পাকা মাছ হলে খুব ভালো হয়। ছোট মাছ হলে এই স্কিনে যে আমি বাড়ি মারবো নোড়া, শিল নোড়া দিয়ে, সেটা নিতে পারবে না, ফেটে যাবে। ওই জন্য একটু পাকা মাছ দরকার। এই বাড়ি মারাটা খুব আস্তে আস্তে এবং ধৈর্যের সঙ্গে মারতে হবে। হালকা করে আস্তে 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 বাড়িটা মেরে 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 পুরো মাছটাকে নরম করে নেব। আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা হচ্ছে মেন প্রসেস। এই যে মাথার কাছে যে ফিট ডাঁড়ার কাঁটাটা, এটাকে খুব সাবধানে আঙুল ঢুকিয়ে ভেঙে নিতে হবে এবং মাঝখানে আর একটা ভাঙতে হবে। দেখুন এইভাবে ভাঙা হয়ে গেলে এটাকে আমি একটু হাতটা একটু ভালোভাবে ধরতে হবে যাতে হাতে কাঁটা না ফুটে যায়। একটু সাবধানে আস্তে আস্তে এই মাছগুলোকে, না হলে আবার একটু বাড়ি মেরে নিব। এই যে একটু হালকা বাড়ি মেরে নিলাম, এই সুন্দরভাবে এই যে মাছের কাঁটাটা বেরিয়ে চলে এলো। তার সঙ্গে মাছের ভেতরে যে মাংসগুলো সেটাও বেরিয়ে চলে আসছে। এখানেই আমি এই মাংসগুলো এইভাবেই ঠিক সব মাংসটা, পুরো মাংসটাই বার করে নেবো আস্তে আস্তে। এই মাছগুলো রেখে আস্তে আস্তে আমি মাছের কাঁটাগুলোকেও পরিষ্কার করে নেব। আবার একটু হালকা করে বাড়ি দিচ্ছি এইগুলোতে, পুরোটাই আস্তে আস্তে বাড়ি মেরে এই যে মাছের পুরো ভেতর থেকে পুরোটাই বার করে নিলাম। মাংসগুলোর ভেতরে যে কাঁটাগুলো থাকবে এটাকে বার করে নিয়ে পুরো কাঁটাগুলো পরিষ্কার করে, একটাও যেন কাঁটা না থাকে এরকমভাবে বাছতে হবে। এখানে আমি একটু বলি, এই রেসিপিটা কিন্তু আমার মায়ের রেসিপি। আমার মা আমাকে শিখিয়েছে এই রেসিপিটা। পুরো মাছের কাঁটা মাছের থেকে বার করে নিয়েছি কিমাটা। এবার আস্তে আস্তে কাঁটাগুলো বাছা হয়ে গেছে। এবার কাঁটাগুলো আস্তে 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 পরিষ্কার করছি। এবার আমি পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি প্রিপারেশানে চলে এলাম। মাছের কাঁটা বার করে একদম মাংসটা রেডি হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ নিয়েছি আমি, একদম ফাইনলি চপ, সরু সরু করে কাটা। 2-3খানা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজের পুরো পেরেস্তা করে নিয়েছি, সামান্য আদা রসুনের পেস্ট, লবণ পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই মাছটা দেখে বোঝা যাচ্ছে যে এটার ভেতরে এটা ছিল। কেমন সুন্দর বার করে নিয়েছি, একদম মাছটা একটুও কাটা নেই, মসৃণ একটা মাংসের পেস্ট। এটাকে এবার আমি সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। এই বেরেস্তাটা এখানে দেওয়ার কারণ, মাছের ভেতরে যে মাছটা কিমাটা খুব টেস্টি হয় খেতে। বেরেস্তাটা এমনভাবে ভেজে নেব, বেরেস্তার সঙ্গে যেন একটু তেল থাকে, মানে এটার সঙ্গে একটু তেলটা দরকার। এই তেলটা হাতে লাগিয়ে মাছের যে এটা আছে স্কিনটার ভেতরের অংশটাতে হালকা করে একটু তেল লাগিয়ে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে টেস্টি হয়ে যাবে। এবার এই পুরগুলো আস্তে আস্তে একটু সাবধানে আস্তে 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 মাছের ভেতরে ভরে দিচ্ছি। পুরো আগেকার মতোই হয়ে যাবে মাছটা, কিন্তু দেখতে একদম কি মনে হচ্ছে না, পুরো কোনো কিছু কাটা হয়েছে মনে হচ্ছে। এবার দেখে পুরো সুন্দরভাবে পুরটা ভরে দেওয়ার পর
সামান্য রেখেছি। এবার সুই আর একটা সুতো দিয়ে হালকা করে ওকে সাইড থেকে সেলাই করে নেব। সেলাইটা করব আর ওই সাইডে যে মাংসর পেস্টটা একটু আছে ওই পুরটা সেলাই করব আর আস্তে আস্তে এই অংশগুলোতে পুরে দেব, যাতে এখানে ফাঁকা ভাবটা না থাকে। আগেই ভরে দিলে সেলাই করতে একটু অসুবিধা হতো, ওই কারণে সেলাইটা করে নেওয়ার পর কিছুক্ষণ সেলাই করে নেওয়ার পর এবার পুরগুলো এইভাবে ভরে দিলাম উল্টে পাল্টে। মাঝখানেরটা একটু ফাঁকা রাখবো, যাতে ওইটা ভাজার সময় তেলটা ওই ভেতরটা দিয়ে ঢুকতে পারে পেটের ভেতর, পুরটাও খুব টেস্টি হবে। তাহলে দুই সাইড সেলাই করলাম, মাঝখানটা একটু ফাঁকা রেখে দেবো। সেলাই করা হয়ে গেছে। প্লিজ বন্ধুরা, যারা আপনারা এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেলাইটা একটু সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে না যায়। আমার সেলাইটা করা মোটামুটি হয়ে গেছে। এই সেলাই কমপ্লিট। একটু সুতোটাকে বাড়িয়ে রাখবো যাতে খুলে না যায় পুরো। এবার একটু লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, মাছ ভাজার জন্য যেমন ইউজ করে সেই রকম এই মাছের গায়ে পুরো এই লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নিব এবং 2-3 মিনিট একটু রেখে দেব। ওদিকে আমি কড়াইয়ে তেল গরম বসিয়েছি। এই যে মাছটা একদম পুর ভরা হয়ে গেছে। লবণ হলুদ মাখিয়ে একে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার গরম তেলে থেকে প্রথমে একটু হাই আঁচে ভাজবো। একটু শক্ত হয়ে যাওয়ার পর পুরো আঁচটা কমিয়ে দিয়ে ওকে হালকা আঁচে এপিটোপিট, পিঠের দিক, পেটের দিক পুরো আস্তে 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 ওকে ভেজে নেব। একটু সাবধানে ভাজতে হবে, কারণ এটা তো পুরো গোটা মাছ, তো বড় কড়াই চাই, তা নাহলে ভেঙে গেলেই তো মানে ওর সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। এবারে আমি পুরো আঁচটা কমিয়ে দিয়েছি, ধিমে আছে। কিছুক্ষণ এতে একদম পেটের দিক, পিঠের দিক দিয়ে আস্তে 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 ভেজে নিচ্ছি। তেলগুলো তুলে তুলে উপরে দিকে দিচ্ছি যাতে ভাজাটা সব জায়গায় তেলটা ধরে, এবং হালকা একদম ধিমে আঁচ করে দিয়ে 2 মিনিট রেখে দেবো। পুরো ভেতরের পুরটা যেন ঠিক একদম হয়ে যায়, জমে যায়। এবার আমার মাছ ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি। এবার আমি আস্তে করে তুলে নেব। দুটো খুন্তির সাহায্যেই তুলতে হবে, মানে একাই তুলতে গেলে যদি ভেঙে যায়, এই জন্য আমি দুটো খুন্তির সাহায্যে তুলে নিলাম। এবার কিছুক্ষণ রাখার পর একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর এটাকে ছুরি দিয়ে কেটে, দেখুন কি সুন্দর ভেতরটা একদম হয়েছে, দেখতে দারুণ হয়েছে, পুরো কমপ্লিট ফ্রাই হয়েছে, খুব সুন্দর। এবার আমি পিস করে আপনাদেরকে দেখিয়ে দিই, একটুও কাঁটা নেই, একদম কেকের মতো। বাচ্চা বুড়ো সবাই খাবে মহা আনন্দে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ। আসছি তাহলে, টাটা, বাই।